আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অফিস টাইম ছুটি, তাই সবাই বলল যে একটু ঘুরতে বের হই। এক বন্ধু বলল যে আসলে নদীর এই পার যাই। তাই এখন মাত্র আমরা নদীর এই পার যাওয়ার প্ল্যান করতেছিলাম, নৌকায় উঠছি, যাচ্ছি। যেতে যেতে নদীর আবহাওয়াটা খুব সুন্দরই লাগতেছে, হালকা রোদ, এমন একটা আবহাওয়া খুব সুন্দর লাগতেছে। তাই একটু ক্যামেরার সামনে আসলাম, পিছনে দেখতে পারতেছেন পদ্মা সেতু যে ট্রেনের লাইন ওইটা যাচ্ছে। এমন একটা আবহাওয়া খুব ভালোই লাগে। এই তো অবশেষে নদীর এই পার চলেই আসলাম। দেখো নদীর এই পার নামো, নদীর এই পার আবহাওয়াটা দেখি খুব সুন্দরই লাগতেছে। তাই মনে করে যে কাম কাজ বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি এই পার আই আর যাই, আই আর যাই। হঠাৎ করে এক ভাই বললো যে আমরা তো এইবার আই পড়ছি, চলো আবার এই পার যাই। আমি বললাম না থাক, এবার আইসে পড়ছি, এখন আবার যাওয়ার কি দরকার। তা আমরা নদীর এই পার আই বললাম, এই হাঁটতে 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 দিয়ে আশেপাশে আবহাওয়াটা খুব সুন্দরই লাগতেছে। মনে মনে ভাবি এইবার যদি একটা বাড়ি করতাম তাহলে সারাদিন এইবার বইয়েই থাকতাম, কোনো খাওয়া দাওয়া লাগতো না, খালি বাতাস খাইতাম আর আবহাওয়া দেখতাম। তার এখন আমরা যাই, সামনে যাই, এমনকি এক বন্ধু ক্যামেরার দিকে তাকাই কয় চমৎকার, খুব সুন্দরই লাগতাছে। তো এই কারণে ক্যামেরাটা ওর থেকে আবার ঘুরাই নিলাম, ঘুরে যাইতে আছে আইয়া দেখি কি দুই নদীর মাঝখানে ছোট একটা রাস্তা। রাস্তা দিয়ে হাঁটতে দেখি কত সুন্দর রাস্তা, এরকম একটা রাস্তা দিয়ে থাকতো ভালোই হইতো। আমার চমৎকার, দেখি দুই পাশে কচুরি পাতা আর মানুষে মাছ মুছ ধরতাছে। তা আমি আবার ক্যামেরাটা আবার একটু ঘুরে ঘুরে দেখাইলাম। ওই পাশে চাই দিয়ে আবার পদ্মা সেতু ট্রেনের লাইন, গ্রামের পরিবেশ বা ভালোই তো, চমৎকার। আর নাড়তে নাড়তে যাইতে আছে বা খুব আবহাওয়াটা খুব সুন্দরই লাগতেছে, দুই পাশে পুষ্করিণী, মাঝখানে রাস্তা। এই দেশে মানুষের বুদ্ধি আছে কেমনে কি বাড়িঘর করতে হইব। এখানে আস্তে আস্তে আমরা ওই সোনকাতের ভিতরে ঢুকে যাইতে আছি, খুব সুন্দরই লাগতেছে। আশেপাশে পোলাপান খেলতে আছে, মনে করে যে কাঁচা মোচা দিয়ে এখানে খেলতে নামি, কিন্তু নামুক আমি এত লুঙ্গি মুঙ্গি কিছু আইনা আনছি, প্যান্ট প্যান্ট পরে কি কাঁচা দেওয়া যায়? তাই দিয়ে বাতাসে চুলমুল আউলো হইতেছে, একটু চুলমুল আটটা দিয়ে একটু শার্টের কলম ঠিক এটা ভাবের একটা পরিস্থিতি আছে না, এটা আমরা মানাইসই করলাম। আটতে আছে ও মা, এমন এক জায়গায় আইছি কোনো গাড়ি নেই, খালি মানুষ আর মানুষ, কোনো গাড়ি ঘোড়া নেই, খালি আড়ে আড়াই, এত আড়ন যায়। ও বেশ তাকাই দিয়ে একবারে দিয়ে আমরা পদ্মা সেতু ট্রেনের লাইনের কাছাই পড়ছি। তাই একবারে সোনকাতুর ট্রেন যায়, কাউ ভালোই তো, এমন একটা ভালো পরিবেশ তো ভালোই লাগে। এক বন্ধুটা কয় চল এইবার আমরা বাড়ি ঘর করে লাই। আমি ঠিক আছে ওয়েট কর, শ্বশুর বিয়ে করে শ্বশুর এটা যৌতুকে নিয়ে এবার বাড়ি করবো। আর এক বন্ধুটা আসে, তা আস্তে আস্তে যাইতে আসি, মাঝখানে সোনকাতের মধ্যে আই পড়ছি। হাঁটতে আছি এক বন্ধু কয়, হাঁপাই গেছি, পানি কি দরকার? আমি এইবার পানি পাবো, পানি কি সাথে করে নিয়ে আইসি, আশেপাশে দোকান হয়ে যায় কিনে লমো। তা হঠাৎ করে যাইতে আসি, ছোট ছোট বাড়ি ঘর, মানুষ কত সুন্দর থাকতে আছে, দেখ খুব ভালোই লাগতেছে। এরকম একটা পরিবেশে থাকাটা তো খুবই ভালো। তখন এক বন্ধুর একটু গাল্লি গিল্লি করতেছে, কই এমন এক জায়গায় আনছোস কি? পরে এক বন্ধু কইলো যাইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে এখন কইবো যে আমরা চাপ খামো ভর্তা দিয়ে। ঠিক আছে আসো খাই। এখানে খালার কাছে কইলাম, খালা চাপ কত কইরা? কয় 10টা পিস। আমি কই ভর্তা কি ফ্রি? কয় হ্যাঁ ভর্তা ফ্রি। এখন রাত্রি হয়ে গেছে, আমরা এখন চাপ খামো, এক বন্ধু আইতেছে, আবার সে বললো যে তোরা দাঁড়া আমি আইতেছি। আইতে আইতে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এখন এই যে সব জায়গায় বেগায় বই রয়েছি আর আসতে আসতে কোন সময় খামো কোন সময় দেয় না, আমরা সিরিয়াল বান্ধে বই রয়েছি খাওয়ার জন্য। এখন খালাই কয় বাবা দিতে আসি, এই হবাই চাপই করতেছে, চুলার ভিতরে দিছে। এখন ওইটা এখন হয় নাই, তো হওয়ার জন্য খালা কয় তোমরা বহ বহ। এখন এক বন্ধু আর বন্ধু আর পেটে ক্ষুধা লাগছে, আর পারতাছি না, এখন তুমি গরমটা কাঁচা খেয়ালাম। ঠিক আছে এখন এই যে উঠে মুটে দেবো, এখন খালাই যে কেমনে কি বানাই না একটু দেখাইলাম সবাই, যে এমনি যদি সবাই বাসা বাড়িতে বানাই দিত খালাই ব্যাগ ব্যস্তেই পারতো না। খালাই গরমের মধ্যে বানাইতে সরকার, বাবা আমার খুব কষ্ট হয়, এই লিগে 10টা করে বেছে, নাহলে তো 5টাই বেচতাম।
আমি কই ঠিক আছে খালা আনছে বাজার দিতে যা আমি তো বেচবই নি। ওই খালা মা ইনকাম কেমনে কয় ওই বাবা মোটামুটি ভালোই চলে, চলতে চলতে মাসে মনে করেন 20-30 হাজার টাকা কামা যায়। আমাকে তো ভালোই, তো সরকারি চাকরি করে সবাই তো এই পিঠে মিঠে বানাই ব্যস্ত বর্তমানে। হ বাবা চলে মোটামুটি। আর একটুখানি দিয়ে পুরো চামিচ দিয়ে লাইরে পুরো একবার ওই যে কি কয় ওইটা দিয়ে দিলে হয় যে আমগো দিল ভর্তা দিল, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, ধনিয়া ভর্তা, ঠিক আছে ভর্তা মর্তা দিল, আর যে যেটা ভালো লাগে ওইটা খাইতে আছে। তা আমরা ওই খাইতে আছি, আর ওই বল দালার ফালায় কি করতেছে, ওই হাতের মধ্যে মোবাইল দিয়ে খালি খায় আর টিপে টিপে, ঠিক আছে খাওয়ানো খালি মজা আলাদা। আর এক বন্ধু খারাই খেয়ে খাইতে আছে। আর আমি এবার একটু দেখাইলাম যে আমরা সবাই কেমনি কি খাই না খাই। ভর্তা দিয়ে আসলে খুব ভালোই খাবারটা ভালোই লাগতেছিল। তো এক বন্ধুকে বলে ভাত বাদ দিয়ে খালি